বন্ধুরা, ঘরোয়া ঘরকটায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও আমি এক নিরামিষ রান্না নিয়ে এসেছি, পুঁই শাকের ঘ্যাট। তা পুঁই শাকের ঘ্যাট করতে গেলে কী কী লাগবে? এখানে পুঁই শাকের আমি শাকটা আলাদা করেছি, আর এখানে পুঁই শাকের যে ডাঁটাটা সেটা আলাদা করেছি। নিয়েছি বেগুন, ঝিঙে, কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটাটা। আর এর জন্য এই পুঁই শাকের ঘ্যাটটা করতে আমার মশলা হিসেবে লাগছে এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা, এখানে হলুদ, এখানে নুন, এখানে একটু ধনে জিরের গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি শুকনো কড়ায় ভেজে নিয়েছি ধনে, জিরে এবং একটু শুকনো লঙ্কা। হ্যাঁ, সবার প্রথমে আমি এই সবজিগুলোকে কড়াই দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি এই পুঁই শাকটা আমি 5 ফোড়ন দিয়ে করবো। একটুখানি 5 ফোড়নও দিয়ে দিলাম। হ্যাঁ, 5 ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে গেলে আমি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা, সবজিগুলো যাতে তাড়াতাড়ি গলে যায়, এখন আমি নুনটা, হলুদটা দিয়ে দেবো। একটুখানি দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো নাড়িয়ে চাড়িয়ে। বন্ধুরা, আমি এই পুঁই শাকের যে ঘ্যাটটা করবো, আমি কোনো জল দেবো না। এই যে ঝিঙে, বেগুন এবং কুমড়ো, এর মধ্যে যে স্বাভাবিক জলটা আছে সেই জলের সেদ্ধ হবে। এখন আমি এই জিরের গুঁড়োটা দিয়ে দেবো এবং আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে শিলে করে আমি ঢেকে দেবো। একটু নাড়িয়ে নিয়ে আমি শিলে করে ভালো করে ঢেকে দেবো। তাতে কী হবে, এর ভেতরে যে কাঁচা জলটা আছে এই জলে সেদ্ধ হতে হবে, এর স্বাভাবিক কালারটা নষ্ট হবে না। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকটা তুলে দেখছি। দেখুন, আমি বলেছিলাম না বেগুন থেকে, ঝিঙে থেকে জল বেরোবে, ঠিক জল বেরিয়ে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই ঘ্যাটটা সত্যি মানে একদম মাখো মাখো হলে বেশি ভালো লাগে। তাই জন্য আমি আরেকটুখানি সেদ্ধ করাবো, একটু মাখো মাখো হলে আমি তবে পাতাটা দেবো। তাহলে পুঁই শাকের যে স্বাভাবিক পাতার যে কালারটা সেটা চলে যাবে। আবারও আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি শাকটা দিয়ে দেবো। আর শাকটা দিয়ে আমি কিন্তু আর ঢেকে দেবো না, কারণ শাকের মধ্যেও যে জলটা আছে তাহলে শাকটা সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। আর ঢেকে দেবো না। গ্যাসের আলোটা বাড়িয়ে দেবো এবার। বন্ধুরা, এখন আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু পুঁই শাক, আমি সচরাচর তরকারিতে আমি চিনি দিই না, আজকে দিলাম। আর দেখেছেন সবুজ কালারটা কিন্তু এখনও রয়ে গেছে। আমি এই যে উপর থেকে যে আমি গুঁড়ো মশলাটা করেছিলাম, হ্যাঁ, ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে আমি ঢেকে রেখে দেবো। খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। আর আপনারাও যখন করবেন শাকটা পরে দেবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতে অবশ্যই ভালো লাগে। এবার ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই যে পুঁই শাকের ঘ্যাট হয়ে গেছে নানা রকম সবজি দিয়ে। আমি কিন্তু একদম জলই দিইনি, জল ছাড়াই করেছি। দেখুন সবুজ কালারটাও কিন্তু রয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন? রাখছি।